আল্লাহর প্রিয় হয় সবার আগে আসমানে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলবো না? তাহলে একজন মানুষ আল্লাহর ভালোবাসার পাত্র কখন হয়? যখন আসমানে আল্লাহ তাকে ভালোবাসেন এবং অর্ডার দেন জিবরিলকে, হে জিবরিল, আমি উমুকের ছেলে উমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরিল আমিন ফেরেশতা আসমানে এসে আওয়াজ দেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আল্লাহ উমুকের ছেলে উমুককে ভালোবাসেন, সুতরাং আমাদের জন্য এটা অর্ডার, আমাদের জন্য এটা হুকুম। আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যেন তাকে ভালোবাসি। ফলে ফেরেশতা তাকে ভালোবাসে। এরপরে জিবরিলকে আল্লাহ হুকুম দেন, হে জিবরিল, আসমান থেকে জমিনে নেমে যাও এবং জমিনে আওয়াজ দাও। ফানাদা জিবরিল, জিবরিল আওয়াজ দেন, নিদা দেন, ডাক দেন, ইয়া আহলাল আরদ, এই জমিনবাসী, আল্লাহ উমুকের ছেলে উমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ফলে ওই আওয়াজে, ওই নিদাতে বান্দার অন্তরে, যারা ভালো মানুষ তাদের অন্তরে তাদের ডাকটা পৌঁছে যায়। ফলে ওই মানুষ কি করতে থাকে? আল্লাহর বান্দাকে দুনিয়ার লোক ভালোবাসা আরম্ভ করে দেয়। এই হাদিসের ব্যাখ্যায় আছে শুধুমাত্র বদনসিব যারা হয়, হতভাগা যারা হয়, এই লোকেরা ওই মানুষদের বিরোধিতা করে। হতভাগ্য ব্যক্তি আল্লাহর নেক বান্দাদের বিরোধিতা করে এবং তার বিরোধিতা ব্যাখ্যায় বলা হয়েছে আবু জেহেল যেমন আল্লাহর নবীর বিরোধিতা করতে। আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতার পিছনে কোনো কারণ ছিল না। আল্লাহর নবীর চলা, আল্লাহর নবীর বলা, আল্লাহর নবীর উঠা, আল্লাহর নবীর কাজ কোনটাই অনেক ভুল ছিল। কিন্তু আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতা করতে কেন? না, আবু জেহেলের কলবে বগদ ছিল, হিংসা ছিল। এই হিংসা থাকার কারণে সে রাসূলুল্লাহ দুশমনী করত। তেমনি আল্লাহর জমিনে আল্লাহর নেক বান্দাদের একদল লোক বিরোধিতা করবে, সমালোচনা করবে, কেননা আল্লাহ তাদের অন্তরকে হিংসায় পরিপূর্ণ করে দিয়েছে। তাদের অন্তর শয়তানের ইত্তেবা করে, অনুসরণ করে, তাদের অন্তর বগদ থাকবে, হিংসা থাকবে, তাদের অন্তরের মধ্যে বিদ্বেষ থাকবে, পরিণতি তারা আল্লাহর নেক বান্দাদেরকে দেখতে পারবে। সম্মানিত হাজিরি, জলসার মজলিস আমরা কেন করি? জলসার মজলিসে বসার একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাওয়ার কারণ হিসেবে আমরা জলসার মজলিসকে স্থাপন করি। এই মজলিসে বসে আমরা আমাদের আত্মশুদ্ধি করি, তাজকিয়ায়ে নফস, চরিত্র পরিবর্তন করার কথা। আমাদের মধ্যে ভুল ত্রুটি অন্যায় যেগুলো হয়েছে, আল্লাহওয়ালা মানুষ আলেম ওলামারা এসে আমাদেরকে বলেন, বাবু এই কাজ করো, এই কাজ করো না, এই কাজ করো, এই কাজ করো না, আমরা ওগুলো শিখে আমরা আমল করি। কিন্তু আমরা যদি এই জলসার মজলিসকে শুধু একটা গল্প শোনার মজলিস বানিয়ে, আমরা এই মজলিসকে শুধু যদি একটা লোককে বসিয়ে রাখার উদ্দেশ্যে মজলিস বানাই, আমরা যদি এই মজলিসকে শুধু একটা শোনার মজলিস বানিয়ে, তাহলে আপনি বলুন এই মজলিস থেকে কি আমরা ওই উপকারটা পাবো যে কারণে আমরা এই মজলিস করেছি? হাজার হাজার টাকা খরচ করে তাবাররুক, মাইক, লাইট, জেনারেটর, আলেম ওলামা, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধু ওয়াজ শোনা, কিসসা শুনবো, কাহিনী শুনি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে না। আমি সব সময় মানুষকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আপনারা এটা জানেন, আমি কোনো বড় বক্তাও নই, কোনো বড় আলেমও নই, আমার এমন সুন্দর কোনো গজলও নেই, নাতও নেই যে আমাকে মানুষ দাওয়াত করে। আল্লাহ আপনাদের অন্তরে ভালোবাসা রেখেছেন, আপনারা মহব্বত করেন, আমি আপনাদের কাছে আসি এবং আমার অতি অল্প জ্ঞানে আমি আপনাদেরকে আল্লাহর রাস্তার দিকে দাওয়াত দিই। এবং কিছু ছেলে আমি চেষ্টা করেছি, বিশেষ করে যুবক ছেলে যারা, তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি যে এই রাস্তা আমাদেরকে চলতে হবে। এই দিক নির্দেশনা যুবক ছেলেরা চলার চেষ্টা করে। আর এই দিক নির্দেশনা যদি আমরা চলার চেষ্টা করি, আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও হব। কিন্তু আমার বড় কষ্ট হয়, দুঃখ হয় যখন এই যুবকদের মধ্যে থেকে একদল যুবককে আমি দেখি যে তারা দিক নির্দেশনার বাইরে গিয়ে কাজ করছে আর বলে যে ভাইজান আপনাকে ভালোবাসি। একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে আমাদের ব্যবহার, আমাদের বিহেভিয়ার, আমাদের চলা, আমাদের বলা এই উসুলের উপরে হবে। কিন্তু আমি যখন দেখি যে আপনাদের এই উসুল, এই চলা, এই বলা, এই উসুল থেকে বেরিয়ে অন্যদিকে চলছে, আমি কষ্ট পাই।
বিশ্বাস করুন, আমার থেকে অনেক ভালো বক্তা আপনারা পেয়ে যাবেন, আমার থেকে অনেক বড় আলেম পেয়ে যাবেন, আমাকে দাওয়াত না করলেও চলবে। কিন্তু আমার কথা যদি আপনারা না মেনে চলার মানসিকতা নেন, আপনারা যদি আমাকে আমার 5 জন শুধু বক্তার মতন ভাবেন তাহলে আপনারা বড় ভুল করছেন। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি চেষ্টা করি তার সাথে খারাপ ব্যবহার না করা। হ্যাঁ, হকের প্রশ্ন আসলে আমি চিৎকার করি, আর যদি আমার দ্বারা ভুল হয় আমি ওই ভুলকে স্বীকার করতে দ্বিধা করি না। আল্লাহ আমাকে ক্ষমতা তৌফিক দিয়েছেন, ক্ষমতা বলা তো ভুল হবে। আপনারা জানেন গত শুক্রবারে আপনাদের চোখের সামনে দৃষ্টান্ত আছে। গত শুক্রবারে দরবারে রেগে গিয়েছিলাম, আমি হাজার হাজার মানুষের কাছে ক্ষমা চেয়েছি যে আমার ভুল হয়েছে, আমি যদি ক্ষমা নাই চাই, আমি যদি ভুল নাই বলতাম, কেউ কিছু বলতো আমার, আমি এটা বলতে পারি কেননা আমি হযরত ওমরের জীবনী পড়েছি, আমি আল্লাহর নবীর জীবনী পড়েছি, আমি আল্লাহর নবীর জীবনী ওয়াজ করি। আল্লাহর নবী বলেছেন তোমরা যদি আমার কাছে বদলা নিবে নিয়ে নাও। আল্লাহর নবীর কাছে একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একবার ছড়ি মেরেছিলেন, আমি বদলা নিব। সাহাবারা অবাক, নবীজি অবাক, এই সাহাবারা অবাক। নবীজি বললেন ঠিক আছে ওকে বদলা নিব। নবীজি ছড়ি তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে মেরেছিলেন আমার গায়ে জামা নেই, আপনার গায়ে চাদর আছে। সাহাবাদের চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা, অথচ নবীজি এক কথায় জামানার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি তার চাদর খুলে দিয়েছেন। লোকটি ছুটে এসে আল্লাহর নবীর খাতমে নবুয়তের উপর চুমু খেয়েছে, মোহরে নবুয়তের উপর চুমু খেয়েছে, পিঠের মধ্যে যে তার নিশান ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার, কিন্তু নবী তার আগে যে কাজটা করলেন কি আমাদের জন্য শিক্ষা নয় যে ইনসাফের ক্ষেত্রে আমি দেখবো না যে আমি কে। হযরত ওমর কথা বলছেন মানুষের সাথে বাইতুল মাল সংক্রান্ত বিষয় নিয়ে, কোন এক দেশের যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে একটা লোক এসে ওমর আমার বিচার করো, আমার বিচার করো, দুই একবার বলেছে, ওমর ছড়িটা দিয়ে এভাবে হাতে মেরেছে। মেরে বলছেন কি আশ্চর্য, তুমি দেখছো ওমর ব্যস্ত আছে আর তোমরা বলছো ওমর বিচার করেন, এইটুকু কথা। এরপরেই আমিরুল মুমিনিন কিছুক্ষণ পরে যখন কথা হয়েছে বলছেন ওই লোকটাকে ডেকে নিয়ে এসে ওমর তার হাতে ছড়ি দিয়ে বলছেন তুমি আমাকে মেরে নাও, মেরে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। তিনি বলছেন তুমি আমার কাছে মাপ চেয়ে আমাকে মাফ করে দাও, অথবা তুমি আমাকে মেরে নাও। এটা হতে পারেনি যে কিয়ামতের দিনে তুমি ওমরকে মাফও করবে নি আর ওমরকে ছড়িও মারবে নি, তুমি তোমার বদলা নিবে নি, আর কিয়ামতের দিনে ওমর উঠবে, এটা হতে পারে। আমরা এরকম ওয়াজ শুনে সুবহানাল্লাহর বন্যা বইয়ে আলেমেরা এটাকে ভেজে তেজে এখন 8 ঘন্টার একটা ওয়াজ, কিন্তু বস কি এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলাই আমাদের আসল উদ্দেশ্য কি? এই ওয়াজ শুনে আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলাই আমাদের উদ্দেশ্য নাকি এই ওয়াজ শুনে আমাদের জীবনে আমাদের উসুল তৈরি করা হবে, আমাদের ব্যক্তিগত হার জিত বড় কথা? এই ওয়াজ শুনে আমাদেরকে শিখতে হবে যে আমার ব্যক্তিগত জীবনে আমি জিম্মেদার থাকতে পারি, আমি দায়িত্ব পেতে পারি, কিন্তু আমার জিতাটা। আমি এত কথা কেন বলছি? আপনারা জানেন আপনারা একজন পীরজাদাকে দাওয়াত দিয়েছিলেন। আমি পরে আপনাদের কমিটির সমস্ত ছেলেকে আমিও ব্যক্তিগতভাবে আমি দেখেছিলাম আপনাদের মধ্যে দ্বিপক্ষ হয়ে গেছে। পীরজাদাকে আনা এবং না আনা নিয়ে, এবং না আনার পিছনে অন্য কোনো কারণ নেই, ওয়াজ ভালো করতে পারেনি, এইটা ওজোর ছিল। আপনারা তাকে ক্যান্সেল করিয়ে দিলেন। আপনারা মনে করলেন আমি ভালো বক্তা আনতেন। ইসমাইল ভাই আমাদের ঘরের ছেলে আনতেন, আরেকটা বক্তা না হয় হতো, 2 ঘন্টা বলতো, 1 ঘন্টা। একজন পীরজাদাকে ক্যান্সেল, যে কোনো কারণে, যে কোনো ওজোরি। আপনারা মনে করলেন এটা খুব ভালো কাজ করলেন। আপনারা বলেন আমরা ভাইজানকে ভালোবাসি। আমি আমার ভালোবাসার লোক আমি এরকম চাই না যারা আমার আদর্শের মধ্যে চলতে পারবে না। আমি ভিড় চাই না ভাই, 5000 লোক চাই না, যে 5000 লোকের আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান জাগাবে। আমি 50টা যুবক ছেলে চাই যারা উসুলকে বুঝবে, যারা আমার মেহনতকে বুঝবে। দিনের পর দিন আমি রাত জেগে দিন জেগে আমি ছুটে চলেছি। আপনারাও জানেন পয়সার বিনিময়ে আমি ছুটি না। তখন কষ্ট হয় যখন আপনারা এরকম সিদ্ধান্ত নেন, তাকলিফ হয় যখন আপনারা এরকম কাজ করেন, যার ফলে আমার মনে হয় যে আমার মেহনত বেকার হয়ে গেল। আমি আসতাম না, পরে আবার মনে হলো, কয়েকজন ফোন করলেন, ভাইজান এখানে না এলে আরো অসুবিধা হবে, এলাম। কিন্তু আমি আপনাদের প্রত্যেককে কমিটি ছেলেকে বলবো, এই যে শেখাচ্ছি, এই শেখাতেও তো দুঃখ পাওয়ার ব্যাপার।
এই শেখা যদি আপনারা নিতে না পারেন তাহলে আপনারা ব্যর্থ। ভুল হলে আল্লাহ কোরআনে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা আল্লাযী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর যারা ভুল করে তওবা করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে ও আমেল আমালান সালিহা এবং আবার ভালো আমল করতে থাকে, আল্লাহ তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। আমাদের যা ভুল হয়েছে এই ভুল থেকে আমরা শিখব, আমাদের যা ভুল হয়েছে এই ভুল থেকে আমরা আগামীতে শিখব না, আমাদের ভুল করা যাবে না। আর যদি নাই শিখতে পারলাম তাহলে ওয়াজের মজলিসে আমার মতন মৌলভী সাহেবকে দাওয়াত দেওয়া দরকার। ভালো বক্তা নিয়ে আসুন, আপনার ওয়াজ শুনবেন। আল্লাহর নেক বান্দা ওলি বান্দাদের সোহবত আমাদেরকে যদি রাখতে হয়, নেক বান্দা ওলি বান্দাদের সোহবত আমাদেরকে আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব করবে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন লোক ছিল। এই লোক তাজির ছিল, ব্যবসায়ী ছিল, কিন্তু অন্য পীরের মুরিদ ছিল। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল না। আজ আমাদের পীর সাহেব আজকে বোম্বে থেকে একজন বড় বিল্ডার এসেছিলেন, ওরা দেখেছে, অবাক হয়ে যাবে। আমি দরবারে প্রথমবার এসে আমাকে কোলাঘাটে গিয়ে এক গাদা টাকা, অ্যামাউন্ট বলবো না, আমাকে বলছে হযরত আমি খানকাতে এসে খানকাহের খুশবু পেয়েছি। সুবহানাল্লাহ। আমি এটা খানকায়, আমি বললাম না আমি নিতে পারতাম, আমি আপনার খানকায় আমি ফিরিয়ে দিলাম। কিন্তু সেই লোক যে কথা বললো যে খানকাহের খুশবু, এই খুশবুতে আমরা সারা দিন বসে আছি, কিন্তু এই খুশবু থেকে আমরা খুশবু নিতে পারি না। से बोलছিল যে হুজুর আমাদের বোম্বেতে हमारे बॉम्बे में तो ऐसा है कि एक ही दुकान से खरीदारी करो। পীর সাহেবরা বলে একই দোকান থেকে কেনাকাটা করো, অন্য দোকানে যাওয়া যাবে না। মানে পীর সাহেব বলতে চায় যে আমার পীর আমার murid আমার কাছেই থাকো। হাসছে আর বলছে, বলে এই হচ্ছে আজকের দিনে পীরদের অবস্থা। अपना पीर को छोड़ना नहीं, दूसरे पीर को छेड़ना नहीं। বলছে হা হা করে হাসছে। পীর murid কোনো ব্যবসার নাম না ভাই, বুদ্ধি দিয়ে মানুষকে ধরে রাখা যায় না ভাই। ওখান থেকে যেদিন মানুষের ব্যাপারে লিখে দেওয়া হবে দুনিয়ার জমিনে মানুষকে লাগবে না ধরা, আর ওখানে যদি না লেখা হয় কিছুদিনের জন্য 2-5 হাজার 10 হাজার লোক হই হই করা যায়, তারপর বন্ধ হয়ে যাবে। যদি নিজেকে খানকাওয়ালা মনে করেন, খানকাওয়ালার আদর্শ তৈরি করুন। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন আরেক আল্লাহওয়ালা খানকায় পীর সাহেব বসে আছেন, murid এসেছে, হযরত तिजारत में जाना है, ব্যবসায় যাব, একটু দোয়া করে দেন। হুজুর চুপ করে থেকে কিছুক্ষণ পরে বললেন বাবা ব্যবসায় যেও না, खसारा है और जान के ऊपर हमला भी हो सकता है। বাবা ব্যবসায় ক্ষতি হবে, লস হয়ে যাবে, জীবনের উপর হামলা হওয়ার আশঙ্কা আছে। সৈয়দনা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানার ওই murid পীরের দরবার থেকে বেরিয়ে যায় মন খারাপ। দাজলা নদীতে আমার জাহাজ দাঁড়িয়ে আছে, দাজলা নদীর উপরে আমার জাহাজে মাল ভর্তি হয়ে গেছে, এত হাজার হাজার দিরহামের মাল, যদি আমি ব্যবসায় না যাই আমি লস হয়ে যাবে, লোকের কাছে পয়সা নিয়েছি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। মনে মনে ভাবতে ভাবতে সৈয়দনা আব্দুল কাদের জিলানীর খানকার সামনে এসে যায়, আহারে আরেক পীরের দরবার যাই, বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে একটু দেখা করি। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে যায়। দরবারে মানুষের সাথে মুসাফা করতে করতে হুজুরের কাছে পৌঁছে যায়। হযরত যারা দোয়া করেন, तिजारत में जाना है, मैं खास लोग हजरत के मुरीद हूं, হুজুরের আমি murid, আমার জন্য একটু দোয়া করেন, হুজুর तिजारते যেতে চাই। সৈয়দনা আব্দুল কাদের জিলানী চুপ করে বসে থেকে বললেন যাও, नफा भी है, फायदे भी रहोगे, জোরে বলে প্রফিটও হবে, উপকারও থাকবে। নিজের পীর উল্টো বলেছে, এই পীর উল্টো বলেছে, মনের মনে আশা হয়ে গেছে। সৈয়দনা আব্দুল কাদের তো জামানা তখন বড় বুজুর্গ, যাই বিসমিল্লাহ বলে নৌকা ছেড়ে দিয়েছে, পাল তুলে বেরিয়ে গেছে, তিজারতে গেছে, প্রচুর বিক্রি হয়েছে, প্রচুর টাকা সম্পত্তি নিয়ে
ফিরছে একটা সরাইখানায়, একটা আমরা যেমন আজকের দিনে বাইরে গেলে গেস্ট হাউসে থাকি, আমরা যেমন হোটেলে থাকি, তখন সরাইখানায় থাকা রাস্তায় সরাইখানাতে ঘুমাচ্ছে রাতের বেলা, টাকা পয়সা দিয়েছে, ঘুমিয়ে আছে দরজা লাগিয়ে, হঠাৎ দেখছে ডাকাত এসে গেছে। ডাকাত এসে তুলে মারধর করে সব টাকা পয়সা কাড়িয়ে নিয়ে বুকে এক জোরে খঞ্জর মেরে দিয়েছে। যেই বুকে খঞ্জর লেগেছে চোখটা খুলে চোখ চিৎকার দিয়ে উঠে ঘাম দিচ্ছে, দেখছে যে খাপ দেখছিলাম, টাকার জায়গা দেখছে, টাকার জায়গা। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে ঘর পৌঁছেছে। এবার তোমাদেরকে শিখাচ্ছি, এই যুবক, পীরের দরবারে কি তোমরা গীবত করো? গীবত তোমাদের নসিব, তোমাদের তকদির ছোট হয় একটা কারণ, যে তোমার পীর তোমার পাশে বসে বসে গীবত শুনে। সেই পীর কি আমি বলতে চাই না, কিন্তু তোমাদের তকদির ছোট হওয়ার জন্য এটা যথেষ্ট। আর মুরিদ বাগদাদের জমিনে এসেছে, এসে কোথায় যাওয়া উচিত ছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীতে হুজুরের কাছে দোয়া নিয়ে গেছি। আমার পীর সাহেব বলেছিল মরে যেতে পারিস, লস হয়ে যেতে পারে, না লস হয়েছে না মরে গেছি, তাহলে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী দরবারে যাই, আগে দেখা করি। এই পীর দামি না, একজন মুরিদের উসুল এটা না। নিজের পীরের দরবারে গেছে, হুজুরকে দেখছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর তিজারত भी हुआ, नफा भी हुआ, फायदा में भी रहा। হুজুর ব্যবসা করেছি, টাকাও হয়েছে, উপকারও হয়েছে, শরীর সালামত। হুজুর চুপ করে বসে আছেন মুরিদের দিকে তাকিয়ে, তারপরে বলছেন, এই তুমি আমার দরবার থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছিলে? আল্লাহর বান্দা মুরিদ, যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পীরের দরবারে মিথ্যা কথা বলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পীরের সামনে মিথ্যা কথা বলো, কিন্তু তুমি মনে করো নি আল্লাহ তোমার সম্পর্কে জানেন না। দুনিয়ার জমিনে তুমি মিথ্যা বলো আর মনে করো তোমার এই গুনাহ কেউ জানবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে আল্লাহর বান্দা, তুমি যাই করো না কেন, দুনিয়ার জমিনে মানুষ জানুক অথবা নাই জানুক, আল্লাহ তোমার সম্পর্কে জানেন। হাক্কানি পীর মানুষ, হাক্কানি মুরিদেরা আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি যখন আমাকে বলেছিলেন, হুজুর আপনি যখন আমাকে বললেন ব্যবসায় যেও না, আমি চিন্তা করছিলাম কেননা আমার অনেক টাকার তিজারতের সম্পদ ছিল। হুজুর আমি আপনার দরবারে যেতে যেতে আমি আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে যাই। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে দোয়া নিয়েছিলাম, দোয়া নিয়ে ব্যবসা থেকে বেরিয়েছিলাম। আমার মতো পিসা বলে যাও বেরিয়ে। সৈয়দনা আব্দুল কাদের জিলানীর নাম শুনেই তার পীর মুচকি মুচকি হাসছেন আর বলছেন, এটা এই সফরে তোমার উপরে কোনো বড় সমস্যা হয়েছিল? জি না হুজুর। এই ঠিক করে ভাবো, সফরে তোমার উপর কিছু ঝামেলা হয়েছিল? জি না হুজুর, কোনো সমস্যা হয়নি। তোমার ভয় লাগেনি, আতঙ্কিত তুমি হওনি? জি না হুজুর। বলতে বলতে বলছে, হুজুর আমি আসার কয়েকদিন আগে সরাইখানা এক জায়গায় ছিলাম, ওইখানে আমি খাব দেখছিলাম যে আমার সম্পদ লুটে নেওয়া হয়েছে আর ডাকাত আমার বুকে ছুরি মেরে দিয়েছে। হুজুর আমি ভয় পেয়ে গেছিলাম, খাবে আমি এরকম দেখেছিলাম। হুজুর মুচকি হেসে বলছেন, यही हुआ, এটাই ছিল তোমার তকদীরের মধ্যে বিপদ ছিল, কিন্তু আব্দুল কাদের জিলানীর দোয়ার ওসিলাতে আল্লাহ তোমার বিপদকে তাবদীল করে খাবে পরিণত করে দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুনেন ভাই আমার, এই ওয়াজ আপনাদেরকে বলার উদ্দেশ্য, নিগাহে মর্দ মুমিনোं से बदल जाती है तकदीरें। আল্লাহ ওয়ালাদের নিগাহ যদি বান্দার প্রতি পড়ে যায়, তকদীর বদলে যাবে। আর আমরা মানুষকে কষ্ট দিয়ে দিই নিজেদের অস্তিত্বকে জিতানোর জন্য, নিজেদের ক্ষমতাকে দেখানোর জন্য, নিজেদেরকে বড় প্রমাণ করার জন্য আমরা মানুষের বিরোধিতা ছেড়ে দেন। আমরা মনে করি যে আমি এই কাজটা করে বাহাদুরি করলাম। ভালো মানুষ হয়ে যান, নেক মানুষের সোহবত। পীরের দরবারে শুধু গিয়ে জিন্দাবাদ বললে পীরের দরবারের মুরিদ হওয়া যায় না। পীরের দরবারের মুরিদ হতে গেলে মুরিদ হওয়ার মতন মুরিদ হয়ে যাবে, মুরিদ হওয়ার মতন মুরিদ হয়ে যাবে।
জমিন এবং আসমান এক হয়ে যাবে মিয়া, কিন্তু হাক্কানি পীরের দামন যদি ধরে নাও তোমার দুনিয়া এবং আখিরাত কখনো পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপির মধ্যে যাবে। আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, গ্রামের নাম কাঞ্চনপুর, মানুষের এখন বেঁচে আছে। ये খবর নেন, আগের দিনের মতো নয় যে ওয়াজ করে দিয়ে বেরিয়ে গেলাম, ভুল ভাল বলি, গল্প শোনায়, কিসসা শোনায়, আষাঢ়ি গল্প করে দিয়ে বেরিয়ে গেল, সুবহানাল্লাহ বলে গেল। মোবাইলে যুগ, ইন্টারনেটে যুগ, ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, প্রতিটি কথা মেপে বলতে হয় মানুষকে। চলে যান মেদিনীপুরে আহমদুল্লাহ হুজুর কিবলা বসে আছে, ওখানকার আজকের দিনে যারা বয়স্ক লোক আহমদুল্লাহ হুজুর কিবলাকে আব্বা জান বলতে, নানা জান, কি রে তোরা, হুজুর আমাদের এইরকম কেস হয়ে গেছে, আমাদের যা জজ কড়া জজ, আমাদেরকে সব শাস্তি হয়ে যাবে, আমাদের খুব সমস্যা। আচ্ছা থাক ঘরে। ওখানে কয়েকজন লোকের নাম নিয়ে বলবো, গ্রামের লোক বলছে আপনার নানা জান সকালবেলা বেরিয়েছেন, চোখগুলো লাল, বলছেন যা আমি আহমদুল্লাহ আল্লাহকে রাজি করিয়ে দিয়েছি, জোরে বলে তোদের কিচ্ছু হবে না। মিষ্টি নিয়ে এসে মিলাদ দিয়ে মিষ্টি খা, বেলা 10টায় বিচার, জজ বসবে আর সকাল 7টায় এই চলছে। পীরদের সোহবত থেকে কি পাবে? কোনদিন পীরকে পীর বলে অন্তর থেকে মেনেছো? তোমার স্বার্থের বিরুদ্ধে চলে গেলে পীরকে তুমি গাল দিয়ে দাও, আর তুমি বলো আমি পীর, আবার বিপদে পড়লে পা ধরে বলো হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। তুমি তো পীরের মুরিদ না। নবীর জামানায় মুনাফিক ছিল, বর্তমান জামানায় তুমি মুনাফিকদের চরিত্র তোমার মধ্যে আছে। আমি মুনাফিক তো বলতে পারবো না, কিন্তু মুনাফিকের আদর্শ তোমার মধ্যে লুকিয়ে আছে। মুনাফিকরা নবীর স্বার্থের বিরুদ্ধে গেলে মুনাফিকরা নবীর বিরুদ্ধে কথা বলতো। নবীজি বললেন চলো জিহাদে বেরোবো, গরমের টাইম, খেজুর পেকে গেছে, ইমানদাররা বেরিয়ে গেছে। নবী বলেছেন মুনাফিকরা পিছনে যাচ্ছে আর বলছে এটা কি আল্লাহ নবীর কোনো টাইম হয় জিহাদে যাওয়ার জন্য? এখন আমাদের খেজুর পাড়ার টাইম, এখন খেজুর পেকে গেছে, এখন আমাদের শস্য তোলার টাইম। মুহাম্মদ বলছেন যুদ্ধে চলো। আল্লাহ নবীর কথায় এতেরাজ করেছিল। মুনাফিকের জন্যই মুনাফিক, তারা নামাজ পড়তো, তারা রোজা রাখতো, কিন্তু তারা নবীর কথাকে মেনে নিতে পারে, কেননা তাদের স্বার্থে আঘাত লাগতো। আজ আপনার এবং আমার অবস্থা একই জিনিস, আমাদের স্বার্থে লেগে গেলে হুজুর আপনাকে আমি চিনি নি। আর যদি আপনি আল্লাহওয়ালা মানুষদের সোহবতে থাকেন, ভয় পান আল্লাহওয়ালা মানুষদের খৌফ থেকে বেঁচে থাকুন। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ছাত্র ছিলেন না, ক্লাসের ফার্স্ট বয় ছিলেন না। ছাত্র জীবনে তিনি বলছেন, মুসান্নিফ যিনি এই ঘটনা লিখছেন, আর ইবনে সাকা অথবা ইবনে রাকা, এই ওয়াজটা আমি প্রায় জায়গায় ছেলেদেরকে বলেছি শুধু শেখানোর জন্য। ইবনে সাকা ক্লাসের ফার্স্ট বয়, মাদ্রাসার ছাত্র, শুনলো যে বাগদাদের কোনে একজন লোক আছেন, অনেক নাকি আল্লাহওয়ালা মানুষ, অনেক জ্ঞানী মানুষ। ছেলেরা যায় দেখা করে, তো এই তিন বন্ধু মিলে বলে চলো আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা করি। রাস্তায় যাচ্ছে যিনি এই মুসান্নিফ লিখছেন, তিনি বলছেন আমাকে বন্ধুরা জিজ্ঞেস করলো, ভাই তুই গিয়ে কি জিজ্ঞেস করবি? বলে ভাই আমি গরিব মানুষ, হুজুরের কাছে গিয়ে একটু আমার টাকা পয়সা যেন একটু আল্লাহ বরকত দেয়, এই জন্য দোয়া করবো। ইবনে সাকা তুমি, আমি তাকে গিয়ে এমন একটা প্রশ্ন করব, কত বড় আলেম, কত বড় জ্ঞানী আল্লাহওয়ালা মানুষ দেখা যাবে, এমন প্রশ্ন করব উত্তর দিতে পারবে। আব্দুল কাদের তুমি, ভাই আমি তো যাবো হুজুরের দোয়া নিব, আমি আর কি করব? আমি হুজুরের কাছে দোয়া চাইবো যে হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। পৌঁছে গেছে মরুভূমির পাশে, গ্রামের শেষ প্রান্তের একটা বাড়ি, কেউ নেই। এমন সময় হঠাৎ একজন লোক বেরিয়ে এলো, বেরিয়ে ইবনে সাকার দিকে বলে, এই ছেলে আমি তোমার বুকের মধ্যে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি। আর এই ছেলে তুমি আমার কাছে দোয়া চেয়েছিলে, যাও আমি তোমার অর্থের জন্য, পয়সার জন্য দোয়া চাইছি। আর হে আব্দুল কাদের, তুমি আমার কাছ থেকে দোয়া নিতে এসেছো অন্তর থেকে, যাও আমি তোমার জন্য দোয়া করছি। খুব শীঘ্রই একটা দিন আসবে যখন তুমি বাগদাদের মেম্বারে দাঁড়িয়ে বলবে, সমস্ত ওলির কাঁধে আমি আব্দুল কাদের আমার পা আছে। জোরে জোরে কি হয়েছে আপনারা জানেন, ঘটনাটা শুনেছেন।
কিছুদিনের মধ্যে এই লেখক যিনি ঘটনা লিখছেন তিনি বাদশার মূল অর্থমন্ত্রী হয়ে গিয়েছিলেন। আব্দুল কাদের জিলানী বাগদাদের মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন, সমস্ত ওলির কাঁধে আমার পা। আর এই ইবনে সাকা বড় আলেম হয়ে, মুবাহিস হয়ে, বাদশার পছন্দের লোক হয়ে রোমে গেল বাহাস করতে গিয়ে একটি মেয়েকে দেখে তার প্রেমে পড়ে এমন হয়ে গেল, শুয়োরের খোঁয়াড়ে থাকতে থাকতে চাষ করতে করতে ওই মেয়েকে বিয়ে তো করা দূরের কথা, হাতে কুষ্ঠ হয়ে রোগের রাস্তায় পড়েছিল। একজন লোক গিয়ে দেখছে কুষ্ঠ হয়ে, বলছে তোমার কোরআনের কোন আয়াত মনে আছে? বললেন না, একটাই আয়াত, আল্লাহর রহমতের কথা বলতে বলতে গিয়ে মরে গেল। যুবক, এই কথাগুলো তোমাদেরকে আমি ওয়াজটা শোনাচ্ছি কেননা তোমরা ভয় পাও আল্লাহ। সম্পর্ক স্থাপন করতে পারোনি অসুবিধা নেই, কিন্তু সম্পর্ক স্থাপন করতে গিয়ে বেয়াদবি করো না, বেয়াদবি করো না। বেয়াদবি তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ পাকের হাদিসে আল্লাহর নবীর এই কথা শুনোনি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, মান আদা আলি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। এই দুনিয়ার লোকেরা যারা আমার ওলি বান্দার সাথে আদাওয়াতি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হাজেদ আলীর কাছে এসে একজন লোক বলল, হুজুর ইয়ামানের লোকের বিরুদ্ধে বদদোয়া করেন। হাজেদ আলী বললেন, আমি ইয়ামানের বিরুদ্ধে বদদোয়া করতে পারো না, কেননা আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি যে ইয়ামানের মধ্যে একদল লোক আছেন, শামের মধ্যে একদল লোক আছেন, যাদের দোয়াতে আল্লাহ মুসলমানদেরকে ফাতহ দেন, যাদের দোয়াতে আল্লাহ মুসলমানদের উপর পানি বর্ষণ করেন। আপনি ওয়াজ জলসা শুনছেন, চলে যাচ্ছেন, আপনার মনের মধ্যে কোনো বিকার নেই, পরিবর্তন নেই। আল্লাহ নবীকে যারা গাল দিয়েছে তারা রাতারাতি মরে যায়নি। হ্যাঁ, আল্লাহ পাক প্রতিটি জাতির মানুষকে, প্রতিটি সমাজের মানুষকে ইশারা দেন যে এই লোকের সাথে লেগোনি, এই মানুষের বিরুদ্ধচারণ করনি, কেননা আমি আল্লাহ একে ভালোবাসি। তাহলে আমরা যারা এখানে এসে বসেছি, আমরা কেন আল্লাহওয়ালা মানুষদের সোহবত আমাদের সম্পর্ক থাকবে না? কেন আমরা আল্লাহওয়ালা মানুষদের সাথে আমাদের নিসবতকে জুড়বো না? কেন আল্লাহওয়ালা মানুষদের সাথে আমাদের ইজ্জত আজমতকে বাড়াবো না? যদি না বাড়াতে পারলাম তাহলে আমরা কেন বলবি আমরা পীর ভক্ত? যাও আহলে হাদিস হয়ে যাও। যারা পীরের বিরুদ্ধে সারাদিন কথা বলে তাদের তলে চলে যাও, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি সারাদিন গাল দাও, তোমাকে কেউ কিছু বলবে না, তোমার হিসাব আল্লাহ এবং তার রাসূল নেবেন। তুমি বলবে পীর মানি, ওলি মানি, আউলিয়া মানি, আর তোমার কর্ম পীর ওলি আউলিয়াদের পক্ষে যাবে না, তুমি কামিয়াব হবে। আল্লাহওয়ালা মানুষদের সোহবতকে নিয়ে জীবন আদর্শ গঠন করুন। হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছেড়ে দেন, আপনি খুঁজে দেখুন আপনার আমার মাঝে পীর আহমদুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজগুলো কতবার করেছি ছেলেদের কাছে, শুধু কিসের জন্য? ভুলে যেও। আব্দুল জব্বার মামা মারা গেছেন, হুজুরের খাদেম ছিলেন। বলছেন একদিন আপনার নানা গাড়িতে বসে আছেন, ঘুমাচ্ছেন পিছনে জলসায়, গাড়িতে যেতে যেতে আমি আর আপনার ছোট মামা আলী ভাই দুজনে মিলে গাড়ি যেতে যেতে হঠাৎ আপনার নানা উঠে গেছেন, আলী এদিকে গাড়ি ঘোরাও, বাঁকুড়ার দিকে ফাঁকা জায়গায়। আব্বা এখানে মাঠের মধ্যে গাড়ি ঘোরাও, খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর বান্দা মারহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান আলী মামাকে বলতে লাগেন, আলী গাড়িটা ঘুরিয়ে দিকে নিয়ে চলো। মুরিদ আব্দুল জব্বার সাহেব বলেন, আপনার নানা এই কথা বলে গাড়ির জানলার দিকে তাকিয়ে থাকেন, আর আপনার মামাজান গাড়ি চালাতে চালাতে ওই মাঠের ভিতর দিয়ে নিয়ে যেতে এক জায়গায় এসে হাজির হয়ে যান। পুরো ফাঁকা মাঠ, কেউ নেই, কিন্তু চারিদিকে কলা গাছ লাগানো একটি ছোট্ট বাগান, পুরো কলা গাছ দিয়ে ঘেরা একটা বাগান, মাঠের মাঝে আপনার নানা ওইখানে নেই, হচ্ছে এই জায়গাটা। আমরা গিয়ে দেখছি একজন লোক আছে, হুজুর বেরিয়েছেন, আপনার নানাকে দেখে বলছেন, আইয়ে ইতনা দের হো গয়া, আরে আসেন আসেন, এত দেরি হয়ে গেল। আপনার নানা জান বলছেন, খুশবু তো এখনই পেলাম, খুশবু তো এখনই পেলাম। আমরা বসেছি, ঘরের মধ্যে কেউ নেই, বুড়া একা বসেছেন, বসে ঘরের মধ্যে ঢুকে তস্তরিতে করে গরম মিষ্টি গরম পরোটা এনে দিয়েছেন, হুজুর একটু খান। আপনি বলছেন এসব ওয়াজ, এসব কিসসা, এসব কাহিনী। আজ তারা আমাদের মাঝ থেকে 20 বছর 30 বছর আগে চলে গেছেন, তাদের কথাকে আমরা চোখে দেখেছি। আপনি বলেন আপনার তো দেখতে পাইনি, হ্যাঁ আপনি আমার দেখতে পাবেন না।
কেননা আমি ওই দলের লোক নই, ওই যোগ্যতা আমার নেই। কিন্তু আপনি আমাকে পাবেন আমি আল্লাহওয়ালা মানুষদের পিছনে দাঁড়িয়ে দিয়েছি। আমি ব্যক্তিগত স্বার্থে, আমি আপনার আমার কাছের লোক, মহব্বতের লোক। আমি আপনাদেরকে আঘাত করা পছন্দ করিনি, আমি আপনাদেরকে কষ্ট দেওয়া পছন্দ করিনি, কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি আমি চাইনি আমার কাছের লোকেদের সম্পর্ক নিসবত আল্লাহওয়ালা মানুষদের বিরুদ্ধে যাক। আব্দুল সাত্তার দেবীপুরি হুজুর নওগাঁয় বলছে আপনার নানা বসে আছেন, একজন পীর সাহেব এসে আপনার নানার বিরুদ্ধে ইশারায় বিশারায় এত উল্টা পাল্টা বলছে, আমাদের মাথা গরম হয়ে গেছে, আমাদের রাগ লেগে গেছে। বাংলাদেশের পীর সাহেব আমরা বলছি হুজুর একে নামিয়ে দেব। আপনার নানা জান বলছে না 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 ওকে বলতে আপনি মনে করবেন যে কেউ আমার বিরুদ্ধে বলছে বলে আমি ভাইজানের বিরুদ্ধে কথা বলে আমি ভাইজানের প্রিয় হয়ে গেলাম। জি না, আল্লাহ নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, একটা লোক এসে আল্লাহ নবীকে গাল দিচ্ছে, আল্লাহ নবী চুপ করে বসে আছে। সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেননি, দুটো জবাব দিয়ে দিয়েছেন। যেই জবাব দিয়েছেন আল্লাহ নবীর চেহারা পল্টে গেছে, তিনি নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, পিছনে আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপর রাগ করলেন? নবীজির চেহারা দেখে সাহাবারা বুঝতে পারতেন নবী খুশি আছেন না রাগ আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর, আমি আপনার গোলাম, আমি সহ্য করতে পারিনি ওই মুনাফিক ওই কাফের মক্কা মদিনার লোক আপনি রাসূলুল্লাহকে আপনার সম্পর্কে উল্টা পাল্টা বলছে, এই কারণে আমার বরদাস্ত হয়নি, আমি ওর বিরুদ্ধে বলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুহাব্বতের জন্য আল্লাহ নবী দয়ার নবী বলেন হে আবু বকর ওই লোকটি যতক্ষণ আমি রাসূলকে গালাগালি করছিল আমি দেখতে পাচ্ছিলাম আসমান থেকে আল্লাহ দুজন ফেরেশতা নামিয়েছেন, ওই দুই ফেরেশতা ওই মানুষটার বিরুদ্ধে বদদোয়া করছিল, ওই মানুষটার বিরুদ্ধে জবাব দিচ্ছিল। হে আবু বকর যখন তুমি জবাব দিয়ে দিলে আমি দেখতে পেলাম আল্লাহ ওই দুই ফেরেশতাকে তুলে নিলেন এবং একজন শয়তান ওখানে এসে হাজির হয়ে গেল। যেখানে শয়তান থাকে সেখানে রাসূল থাকেন না, এই কারণে আমি বেরিয়ে চলে এলাম। আপনাকে আমার হয়ে জবাব দিতে হবে না, আমার জবাব দেওয়ার মালিক আমার রব। আপনাকে আমার কথা শুনতে হবে। আর কথা হচ্ছে আপনার সোহবতের মধ্যে আদব যেন থাকে, বেআদব বেহুদা বা আদব বা হুদা। বেআদব লোক কখনো ইসলামের মধ্যে সম্মান পেতে পারে না, বেয়াদব লোক কখনো ইজ্জত পেতে পারে না। আরে মানুষকে হেকারত করার জন্য, মানুষকে ছোট করার জন্য বড় বড় আল্লাহর ওলিদের বেড়া আটকে গেছে, বড় বড় আল্লাহর নেক বান্দাদেরকে পরীক্ষায় পড়ে যেতে হয়েছে। তুমি আমি আল্লাহওয়ালা মানুষদের সোহবতের নিসবতের দাবি করব আর আমার সম্পর্ক নিসবত থাকবে না, এটা মেনে নেওয়া যাবে না। ভোটে আপনার আমার একদল লোক বিরোধিতা করেছে, আমি রাগ করেছি, কষ্ট পাই। ভোটে আমার বিরুদ্ধে কথা বলেছেন, আমি দুঃখ পাইনি, কিন্তু আমি দুঃখ পেয়েছি আছি। সুতরাং আগামীতে এই আদর্শ যেন আপনাদের মাঝে থাকে, এই আখলাক যেন আমাদের মাঝে থাকে, এই চরিত্র যেন আমাদের মাঝে থাকে, যে আমাদের নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। একবার জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি আল্লাহ ওয়ালাদের সোহবতে আছেন, কি পাবেন? আপনার নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে আছে, কি পাবেন? আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন কিয়ামতের দিনে একদল মানুষকে তোলা হবে, কবরের মাঝ থেকে তারা উঠবেন, কবরের মাঝ থেকে ওঠার পরে মধ্যখানে কি পাবো ভাই? আমি আপনি কবর থেকে উঠবো, আমার জন্য পুলসিরাত অপেক্ষা করবে, আপনি আমি কবর থেকে উঠবো, আমার জন্য হাউজে কাউসার অপেক্ষা করবে, আপনি আমি কবর থেকে উঠবো, আমার মাঝে মিজান থাকবে, মিজানে আপনাকে আমাকে আমাদের হিসাব দিতে হবে, বিনা হিসাবে কেউ পার পাবো না। কিয়ামতের দিনে আপনাকে আমাকে হাউজে কাউসার যদি দয়ার নবী দয়া করেন তাহলে আমরা পানি পাবো, না হলে পানি পাবো না। কিয়ামতের দিনে আপনাকে আমাকে সিরাত দিয়ে যেতে হবে, পুল সিরাত যদি পার না হতে পারি আমরা জাহান্নামে পড়বো। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিনে একদল মানুষ কবর থেকে বেরোবেন, আর কবর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তাদের চেহারাগুলো সূর্যের মতন চকচক করবে। তাদেরকে দেখে মানুষ বলবে এরা কারা? এরা কি কোনো নবী নাকি? এরা কি কোনো রাসূল নাকি? এরা কি কোনো ফেরেশতা নাকি? এত চেহারা আলো, এরা কি কোনো নবী? এরা কি কোনো রাসূল? এরা কি কোনো ফেরেশতা? বলা হবে না, এরা আল্লাহর একদল মাহবুব বান্দা যারা দুনিয়াতে আল্লাহকে রাজি করিয়ে দিয়েছিল।
কি হবে? ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন, বান্দা এদেরকে বলো আমার জান্নাতের দরজা খোলা আছে, এরা যে জান্নাতে চাইবে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করে যাক। না তাদের কোনো বিচার হবে না, না তাদের কোনো বিচার হবে না, না তাদেরকে ফুলসিরাতে পার হতে হবে না, না তাদেরকে মিজান যেতে হবে না। মিজান তো আপনার আমার জন্য, মিজান তো আমাদের মতন গুনাহগারদের জন্য। কিন্তু এর চেয়ে বড় মজার কথা বলে দিয়ে যাচ্ছি, ময়নার ছেলেরা শুনে নাও, এর চেয়ে বড় আনন্দের কথা বলে দিচ্ছি, শুনে নাও। এই একদল মানুষ জান্নাতের দরজার সামনে দাঁড়াবে। আপনি কি, আপনারা কি জানেন একটি জান্নাতের দরজা, একটি দরজা দিয়ে কতজন লোক একসাথে প্রবেশ করবে? বলতে পারবেন? নবী বলছেন জান্নাতের দরজা এত বড় হবে, এত চওড়া হবে, 60,000 লোক জান্নাতের দরজা থেকে একসাথে প্রবেশ করবে। ধারণা আছে জান্নাত কি? ধারণা আছে জান্নাতের আকাঙ্ক্ষা কি? জান্নাত জান্নাত বলছেন, কোনদিন শুনে ভেবেছে জান্নাত কি? আল্লাহ নবী বলছেন যে জান্নাতের একটা গাছ কেমন হবে তোমরা জানো? সাহাবা বলছেন আল্লাহ এবং তার রাসূল বেহতর জানেন। আল্লাহ নবী বলছেন জান্নাতের একটা গাছ এত বড় হবে, একটা গাছ বোঝানোর জন্য বলছে একটা আম গাছ। এই আম গাছের এই দিক থেকে গোল করে এই দিক কত ফুট হবে? আন্দাজে বলুন কত ফুট? 10 ফুট না, বেশি হবে, 30 ফুট। হ্যাঁ, এই যে বলেছে 30 ফুট কাছাকাছি। 30 থেকে নিয়ে 50 ফুট পর্যন্ত জান্নাতে একটি আম গাছ হতে পারে, অনেক বড়। এই ডালগুলো ছড়িয়ে আছে, ওই প্রান্ত থেকে নিয়ে ডালের ওই প্রান্ত পর্যন্ত 50 ফুট। ওই প্রান্তের মাথা থেকে এই প্রান্তের মাথা আসতে কত? হেঁটে গেলে 20 সেকেন্ড, 30 সেকেন্ড। আল্লাহ নবী বলছেন জান্নাতের একটা গাছের ওই প্রান্ত থেকে এই প্রান্ততে যেতে কত সময় লাগবে তোমরা জানো? সাহাবারা বলছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ নবী বলেন সাহাবারা, জান্নাতের মধ্যে একটি গাছ থাকবে, ওই গাছের এক প্রান্তে যদি একজন ঘোড়সওয়ার দাঁড়িয়ে যায়, একটা তেজি ঘোড়া নিয়ে ছোটা আরম্ভ করে, জান্নাতের ওই গাছের এই প্রান্ত থেকে এই প্রান্ত শেষ করতে ওই ঘোড়সওয়ারকে 70 বছর সময় লাগবে। জোরে বলা যাবে না? এবার জান্নাত কত বড় বুঝতে পেরেছেন? আল্লাহর জান্নাতের পরিধি বুঝতে পেরেছেন? আপনাকে বলছি 60,000 লোক একসাথে ঢুকবে, আপনি অবাক হয়ে যাচ্ছেন। এ তো কোনোদিন শুনবেন কি করে? জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে নেই। মনে হয়েছে জান্নাত পেয়ে যাবো, আমি রুহুল আমিন এসে বলে দিয়েছি জান্নাত পেয়ে যাবো, আমরা জলসায় 5,000 দিয়েছে, আল্লাহ জান্নাত দিয়ে দাও। আপনিও খুশি আছেন, একটা গরু দিয়ে বলছেন জান্নাত পেয়ে যাও। এই ওখানে ছেলে কারা কথা বলছে? জান্নাতের আকাঙ্ক্ষা যদি আমরা রাখি, আর জান্নাত পাওয়ার নবী বলে দিয়ে গেছে, ফেরেশতাদেরকে বলা হবে যাও আমার মাহবুব বান্দাদেরকে পাঠিয়ে দাও, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে গিয়ে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাবে। তারা দরজার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহর দরবারে আজিজি ইনকিসারি সাথে দোয়া চাইবে, এ রব্বি আল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ নবী বলেন ওই আল্লাহর নেক বান্দাদেরকে যাদেরকে জান্নাত দেওয়া হবে, ওই মানুষের আল্লাহর দরবারে হাত তুলবে আর বলবে, এ রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার জমিনে একদল মানুষ ছিল যারা আমাদেরকে মহব্বত করত এবং আমরাও তাদেরকে ভালোবাসতাম, তারা আমাদেরকে ভালোবাসতো, আমরাও তাদেরকে ভালোবাসতাম। দুনিয়ার জমিনে তারা আমাদেরকে মহব্বত করত, আমরাও তাদেরকে মহব্বত করতাম। দুনিয়ার জমিনে আমরা যখন খুশি হতাম তখন তারাও খুশি হতো। হে আল্লাহ, যখন আমরা কষ্ট পেতাম তখন তারাও কষ্ট পেত। হে আল্লাহ, দুনিয়ায় তারা আমাদেরকে ভালোবাসতো, আমরা তাদেরকে ভালোবাসতাম। হে আল্লাহ, ওই ব্যক্তিগুলোকে আপনি অনুমতি যদি দেন, ওদেরকে ছাড়া জান্নাতে যাব না, ওদেরকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ। ওদের বিচার হবে, ওদের কি অবস্থা হবে আমরা জানি না আল্লাহ, ওই লোকগুলো ছাড়া আমরা জান্নাতে যাব না। বান্দা আজিজি ইনকিসারির সাথে আল্লাহকে বলবে, বিনম্রতার সাথে বলবে। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, হে আমার বান্দারা, জান আজ আপনাদের সম্মান আমি রাখবো। ওই বান্দাগুলোকে খুঁজে নিন কিয়ামতের মাঠে কোথায় আছে, ওদেরকে নিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করুন। আল্লাহর নবী বলছেন এক একজন লোক 60,000 জাহান্নামীকে, 60,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে চলে যাবে। তার বিনিময়ে দুনিয়াতে একটু ত্যাগ করব না।
রাজনীতি করব আমার মনের মতন করে, রাজনীতিতে ভোট দিব আমার মনের মতন করে, ভোট দেওয়ার জন্য ঠিক আছে বোম ফাটাবো, লাঠি মাঠাবো, লোককে গাল দিব, গালাগালি করব, আর হুজুরের সামনে এসে হাত মুসাফা করে বলবো হুজুর হুজুর দোয়া করে দিবেন। আপনি মনে করছেন যে আমি হুজুরকে রাজি করে দিয়েছি, মাথায় হুজুর ফুঁক দিয়ে। আপনি ভাবছেন এটা, আপনি জানেননি যে নবীর জামানাতেও মুনাফিকরা এই কাজ করেছে। আর আল্লাহ বলছেন মুনাফিকদেরকে হে নবী জাহান্নামে কাফের মুশরিকদের থেকেও নিচে রাখবেন, কেননা তারা আপনার সাথে দ্বিচারিতা করেছে। আপনি বলছেন দাদা হুজুরের সিলসিলাকে একদম জান দিয়ে ভালোবাসি, আর ওদিকে আপনি ব্যবসা করতে গিয়ে বলছেন জোরে আমিন পড়লো হবে, হাদিসে আছে। জোরে আমিন পড়লে হাদিসে বাধা নেই, আপনি পড়ুন, আমি রুহুল আমিনও আপনাকে বাধা দিব না। আপনি মনে কেন করছেন যে আপনি যাকে ধরেছিলেন তাকে ধরে আপনি জান্নাত পৌঁছাতে পারবেন? আপনার মনে এই প্রশ্ন কেন আসছে যে পীরেদের হাত ধরলে আমি গুমরা হয়ে যাব? আপনার মনে কেন এই প্রশ্ন আসছে পীরেদের তরিকাতে থাকলে আমার দ্বারা বেদাত হয়ে যাবে, শিরক হয়ে যাবে? এই ভাবনা আপনাকে ডুবিয়ে দিবে। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বড় আলেম আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, আবু কুদামাকে আহলে হাদিস মুতাবাদের বড় ইমাম ইবনে কাইয়্যুমের উস্তাদ, ছাত্রের ছাত্র আবু কুদামা বড় আলেম ছিলেন, মুজাহিদ ছিলেন। আমি ইনার জীবনে ইনার পরিচয় প্রথম আমার মুজাহিদ হিসাবে, গাজী ছিলেন, জিহাদ করতেন। বলছেন আমি শেখ আব্দুল কাদের জিলানীর মজলিসে পৌঁছালাম, পৌঁছে আমি মজলিসে বসে বসে ওনার ওয়াজ শুনতাম। একজন আলেমকে দেখছি মজলিসের শেষে বসে বসে সে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী কি তাফসীর করেন, এই তাফসীর শুনছে আর একটা করে গিট মারছে। একটা আয়াতের তাফসীর করলেন, গিট মারছে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী মেম্বারে দাঁড়িয়ে বলেন, এই ছেলে, আমি আব্দুল কাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে গিট খুলছি আর তুমি ওখানে বসে বসে একটা গিট মারছো? জোরে বলা যাবে। আমাদের জীবনকে ভাই জীবন আদর্শ তৈরি করতে হবে। জীবন আদর্শ তৈরি না হলে আমরা কামিয়াব হব না। মরহুম মাগফুর আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ, বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আব্বার মুখে শুনেছি হিজলি জলসা, বড় হুজুর কিবলা বসে থাকতে হিজলিতে জেনারেটরের নাট বোল্ট হারিয়ে গেছে। তখন জেনারেটরের কি প্লাগ দিয়ে টেনে ঘোরাতে হারিয়ে গেছে। মাগরিবের আজান হবে, এখন নামাজ হবে, সব হই হই করছে। হুজুর বসে আছেন, লোক পৌঁছে গেছে। হুজুর জেনারেটরের বোল্ট হারিয়ে গেছে। হুজুর কিবলা দেখে বোল্ট হারিয়ে গেছে, আমি কি করব? ভয়ে গিরগির করে ছুট। ওখান থেকে বিদ্যাপীঠ অনেক দূর, বোগা অনেক দূর। এখনই মাগরিবের হবে, আবার খোঁজাখুঁজি করতে করতে পাওয়া যাচ্ছে না। দু চারজন মুরব্বি লোক, আরে জানা গিয়ে বল না হুজুর পৌঁছে গেছে। হুজুর বেয়াদবি নেবেন না, আমি এই হয়ে গেছে। হুজুর দেখে বলছেন, আরে বাবা হারিয়ে গেছে তো আমি কি করবো? যাও না এক বালতি পানিতে একটু বালি ফেলে দাও। কথা বুঝা, নাট বল্টু হারিয়ে গেছে, হুজুর বলছেন এক বালতি পানিতে বালি ফেলে দাও। লোকও তেমনি। আব্দুল সালাম সাহেব রাজনগরের, আমি আগেই বলেছি আমাদের কি বিশ্বাস। আপনার পীর কি? আপনার পীরের কাছে গিয়ে আপনি তাবিজ নেন, আপনার পীরের কাছে গিয়ে আপনি দোয়া নেন, মাথা বাড়িয়ে ফুঁকলেন, হুজুর একটু দোয়া করে দেন, ব্যবসা ভালো হবে। আপনার পীরের পরিচয়, আপনার পীরের কাছে আপনার তাবিজ টুকবি। আর আপনার পীরের কাছে গিয়ে আপনি মাঝে মাঝে গীবত করেন, হুজুর ওই হুজুর এই কথা বলেছে, ওই পীর সাহেব এই কথা বলেছে, ওই মাওলানা সাহেব এই কথা বলেছে, গ্রামের ওই লোক আপনার বিরুদ্ধে বলেছে। এর বাইরে আপনার পীরের সাথে আপনার কি পরিচয় দিন? আপনার পীরের কাছে গিয়ে আপনি সবক নিয়েছেন? গ্রাম আহলে হাদিস হয়ে যাচ্ছে, গ্রাম তাবলীগ হয়ে যাচ্ছে, গ্রাম ব্রেলি হয়ে যাচ্ছে, কেন হবে না? পীরের দরবারে বসে সবক নিয়েছি আমরা? সবক দেওয়ার লোক আছে, অনেক লোক আছে, আমরা লিন।
নামাজি পড়বো নি, হুজুরকে একটা 10,000 টাকা জলসা দিনে একটা গরু দিয়ে দিব, 15,000 টাকা দিয়ে, আর হুজুর বলে দিবে আল্লাহ জান্নাত দাও, ছেলেকে মেয়েকে বংশকে জান্নাত দিয়ে দাও, আর সবাই জোরে বলো আমি আমিন বলে দিবে, জান্নাত পেয়ে যাও। আর তারা মুরিদ ছিল আল্লাহ পাওয়ার জন্য, তারা মুরিদ হয়েছে। লোকজন বলছে হুজুর ওইখানে কলে পানি তুলেছে, তুলে বলছে হুজুর বলেছেন কি হবে, বলে একটু বালি তুলে ফেলে দে, বলে কোথায়, মানে এখান থেকে তুললাম, ওই রকম বালি তুলে দিয়েই ফেলেছে, ঠপ করে নিচে লোহার পড়ে গেছে, এই ঘটনা তো আমাদের শোনা কথা, যারা ওখানে উপস্থিত ছিল। তাহলে আপনি বলুন আজ আমাদের জীবনে এত কষ্ট কেন, আজ আমাদের অবস্থা এরকম কেন? কেন না আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস দুনিয়ার জন্য হয়ে গেছে। দুনিয়াতে আমাদেরকে কামিয়াব, বড় জলসা করতে হবে, বক্তা ঘোড়ার ডিম যে পারে আসে, বক্তা বড় বক্তা, আওয়াজ যত যার ভালো হবে সেই বক্তাকে আনতে হবে। রুহানিয়াতের জলসা শেষ হয়ে গেছে, তরিকতের জলসা শেষ হয়ে গেছে। কালকে একজন বাংলাদেশের মেহমান আহমদুল্লাহ হুজুর কেবলার মুরিদ, বড় বড় ব্যবসায়ী, উনি গাড়িতে যেতে যেতে বলছেন বাবা আগেকার লোকেদের, আগেকার আলেমদের, আগেকার মুরিদদের আদব ছিল অন্তরে, তাদের অন্তরে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আর এখনকার লোকেদের মনের মধ্যে প্রশ্ন আসে, কি দামি কথা, কি দামি কথা। আজকের দিনে আমরা সেটা প্রশ্ন করি। তুমি দুটো রাস্তা বেছে নাও, তুমি দূরে চলে যাও আমার থেকে, অথবা তুমি সারেন্ডার হয়ে যাও। প্রশ্ন করোনি কুচি, শয়তান প্রশ্ন করেছিল আল্লাহ, আল্লাহ কেন সেজদা করব? আল্লাহ বলেন কেন সেজদা করিসনি? জবাব দিয়েছি আমি ওর থেকে ভালো। ভালো খুঁজতে যেওনি, আলো খুঁজো। ভালো খুঁজতে গিয়ে বরবাদ হয়ে যাবে। আলো খুঁজো, অন্ধকারের মধ্যে তোমার অন্তর আল্লাহ জ্বালিয়ে দিবে। আলোর পিছনে ছুটো, ভালোর পিছনে ছুটে ভালো নয়। চামড়া তো ভালো হয়, সাদা চামড়াও তো দেখতে ভালো হয়, কিন্তু নবী বলছেন বেলাল জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ পাচ্ছি। নবীজি জান্নাতের নিচে আছেন, বেলালের পায়ের আওয়াজ ঠক 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 ঠক। কি ব্যাপার বেলাল, জান্নাতে তোমার খড়মের আগে? নবী তো জান্নাতে যাবেন সবার আগে, কিন্তু নবী জান্নাতে যাওয়ার আগে নবীকে নিয়ে যে লোকটি হাতে নবীর উটের যে হাত থাকবে তার নাম হচ্ছে বেলাল। নবী তো জান্নাতে আগে যাবেন, কিন্তু নবীর গোলাম নবীকে টেনে টেনে জান্নাতে প্রবেশ করবে। সাদা চামড়ার পিছনে ছুটেছো, বেলালকে আল্লাহ রং দেননি, বেলালকে আল্লাহ আলোর, ঈমানের আলো দিয়েছেন। জোরে বলবে সুবহানাল্লাহ। ভাই 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 দোয়া চেয়ে দিব, আর কথা বলবো না। তাবারুক রেডি হয়ে গেছে? কই গো, তাবারুক রেডি হয়ে গেছে? দোয়া চেয়ে দিব। আমি জানি আপনারা দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আমি বলছি আপনাদের থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছেন। আমি আপনাদেরকে বলেছি, আপনারা জানেন ময়না গ্রামকে ভালোবাসি, আবার বিশেষ করে এই পূর্বপাড়া, এই হানাগোড়া থেকে নিয়ে এই গ্রামটাকে একটু বেশি ভালোবাসি। সবাইকে ভালোবাসি, কিন্তু না, আমার মধ্যে দ্বিচারিতা নেই। আমি একই গ্রামে এসে আমি একটা পাড়াকে বেশি ভালোবাসি, এই কথা বলতে পারি, কেননা আমি পরোয়া করিনি আরেকটি পাড়ার লোক আমাকে কি ভাববে। একটা পাড়ার লোক বেশি ভালোবাসি কথা তারা তাদের যোগ্যতায় দিয়েছে, তারা তাদের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, এই পাড়াতে অনেক আমার বিরোধী আছে, হ্যাঁ, এই পাড়াতে অনেক ছেলে বিরোধিতামূলক কথা বলেছে। আবার আরেক পাড়ায় অনেক মহব্বতের লোক আছে এই পাড়ার থেকে বেশি, কিন্তু এই পাড়ার গ্রামের মানুষ নিজেদের ভালোবাসাটাকে মেহনতের দ্বারা এক জায়গায় নিয়ে পৌঁছাতে পেরেছে, এটা সবাই পারে। আর এই ভালোবাসা আছে বলেই এত কষ্ট। কত জলসায় কত বক্তা আসে, কত বক্তা যায়, কত বক্তা ক্যান্সেল হয়, কিছুই যায় আসে, কিন্তু কাছের লোকেদের যখন ভুল হয় তখন কষ্ট বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দেন। আসেন ছোট্ট করে একটু সালাত সালাম। ইয়া হাবিব সালাম তালাআল বদরু علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মওলা তো দিদার। ইয়া নবী ऐसा अगर जाए मदीना, तू नबी जी से ये कहना कि आपका एक नाम ले, आपसे यूं कह रहा था, या नबी सलामो सलवातुल्लाह अलैका। কোরআন খতম হয়েছে? এক খতম কেন? এক খতম কেন? এত কম কেন? হায়দার কোথায়? এখানে এসো। আর কই ছেলেরা, কমিটি ছেলেরা কই? আর কে আছে? কমিটি ছেলেদেরকে ডাকো। এক খতম কমিটি ছেলেরা কই? আর কে আছে?